আচ্ছা, প্রোডাক্টে ডেসক্রিপশনের পাশে কিভাবে স্পেসিফিকেশন অ্যাড করবেন সেটার জন্য ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে একেবারে কমার্সের নিচে প্রোডাক্ট, আমি আগের আপলোড করা একটা প্রোডাক্ট এডিট করে দেখাই। নতুন প্রোডাক্টের ক্ষেত্রেও একই সিস্টেম। প্রোডাক্ট থেকে আমি চলে গেলাম অল প্রোডাক্টে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট এডিট করি। এইটা এডিট করি, 2 নাম্বারটা এডিটে ক্লিক করলাম। এডিটে আসার পর এখানে যদি এরকম এডিট উইথ এলিমেন্টর লেখা থাকে তাহলে এখান থেকে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর এটাতে ক্লিক করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এবারে যে স্পেসিফিকেশনটা আমি কপি করে নেই, কাট করে নিয়ে যাই, যেহেতু এটা আমি স্পেসিফিকেশনের মধ্যে দেব সেহেতু আমার আর ডেসক্রিপশনের প্রয়োজন নাই, তাই আমি কাট করে নিয়ে যাই। একেবারে নিচে আসবেন, নিচে আসার পর এই যে এখানে সিঙ্গেল লেআউটে ক্লিক করবেন। সিঙ্গেল লেআউটে ক্লিক করার পর নিচে আসার পর কাস্টম ট্যাব টাইটেল স্পেসিফিকেশন, ধরুন আমি বাকি স্পেসিফিকেশনের যে কন্টেন্ট আছে এটা কাট করে নেব। এটাতে আর কোনো ডেসক্রিপশন নাই, শুধু স্পেসিফিকেশন কাট। এটাতে স্পেসিফিকেশন ছাড়া আর কোনো ডেসক্রিপশন দেওয়া নেই। একেবারে নিচে আসার পরে যে কাস্টম ট্যাব টাইটেলের পরে কাস্টম ট্যাবের কন্টেন্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পরে যে ফুল স্ক্রিন, এটাকে আমি ফুল স্ক্রিন করে নেব, তাহলে এডিট করতে সুবিধা হবে। এবার আমি এই স্পেসিফিকেশন যদি আমি উপরের এই লেখাটাকে হেডিং এর মতো করে দিতে চাই, আমি এখান থেকে যে হেডিং করে দিতে পারবো। H1 দিলে অনেক বড় হয়, আমি এখান থেকে H3 দিয়ে দেখি কতটুকু হয়। H3 দিলে মোটামুটি ঠিক আছে। আমি H2 দিই, আপনাদের যেরকম দিলে সুন্দর মনে হয় সেরকম দিবেন। এরপর আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিই ব্লু কালার। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে সেন্টার করে দেব, সেন্টার। আমি ফুল স্ক্রিন সারিয়ে নিচ্ছি। তাহলে টাইটেল দেওয়া, কাস্টম ট্যাব টাইটেল দেওয়া শেষ, স্পেসিফিকেশন দেওয়া শেষ। এবার আমি আপডেট করে দেব। নতুন প্রোডাক্টের ক্ষেত্রে তো এখানে পাবলিশড লেখা থাকবে, আমি প্রোডাক্ট এডিট করছি জন্য আপডেট লেখা আছে, আপডেট। আমি প্রোডাক্টের লিঙ্কটা কপি করে নিয়ে অন্য ব্রাউজার দিয়ে ওপেন করে দেখি স্পেসিফিকেশনটা নিচে অ্যাড হয়েছে কিনা। এন্টার। এই যে স্পেসিফিকেশনে ক্লিক করার পর স্পেসিফিকেশন রিভিউতে ক্লিক করার পর রিভিউ থাকবে। এই জায়গায় কোনো ডেসক্রিপশন দেওয়া নাই, এর জন্য মাঝখানের ডেসক্রিপশন বাটনটা নাই। আমি আবার এডিট করে যদি ডেসক্রিপশন দেই, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, বাংলাদেশ, ডেসক্রিপশন দিয়ে আপডেট করে দিলাম। এবার আমি প্রোডাক্টটা আবার রিলোড করে দেখি আসছে কিনা। স্পেসিফিকেশনে ক্লিক করলে স্পেসিফিকেশন দেখতে পারবে, ডেসক্রিপশনে ক্লিক করলে ডেসক্রিপশন দেখতে পারবে, রিভিউতে ক্লিক করলে রিভিউ থাকলে রিভিউ দেখতে পারবে।